আল্লাহ, এ কেমন পাপের শাস্তি তুমি আমারে দিলা। সেই মায়ারে আমি এই বুকে আগলায় রাইখে মানুষ করলাম, বড় করলাম। সেই মায়ের সুখের জন্য আমি দ্বিতীয় শাদী করলাম না, কারণ সৎ মা অত্যাচার করব। আর সেই মাইয়া আমার মুখে চুনকালি দিয়া চইলা গেল। একবারও ভাবলো না আমার কথা, একবারও কি আমার এই মুখটা ওর চোখে ভাসলো না। চাচা আপনি কাইন্দেন না তো, এমনি কালে তো আপনি অসুস্থ হয়ে যাইবেন। মারে, অসুস্থ আর বাকি কি আছে রে মা? আমি তো বাইচা থাইকেও মরে গেছি রে মা। এখন আমি একটা জিন্দা লাশ। তুই কমা, আমি আর সমাজে কেমনে মুখ দেখাবো, কেমনে মুখ দেখাবো? কি কমু চাচা কোন? মিতু যে এমন একটা কাজ করব, আমি ওর লাগি 24 ঘন্টাই থাকি, আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই। আমিও সেদিন নিজে ওই আরেফরে মারতে মারতে বাড়ির থেকে বাইর করে দিছি। মিতু আমার হাত ধরে আমারে কইলো, বাবা তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার কথা মতো আমি শ্বশুর বাড়ি যাইয়া স্বামীর সংসার করব। আর সেই মাইয়া আমারে কি কইরা গেল রে মা। আচ্ছা চাচা, ওই বাড়ি থেকে আর কোনো ফোন দিছিল? ফোন কি দিব, আমি তো ওকে সব জানাই দিছি, আমার যা বলার আমি বইলে দিছি, ওরা আর কি ফোন দিব। চিন্তা করেন না চাচা, মিতু যে কাজটা করছে ওই দেখবেন ওই কোনোদিনই সুখে থাকতে পারবো না, এর প্রতিদান ওই পাইবই। আচ্ছা চাচা, এক কাজ করেন, আরিফের নামে একটা মামলা করে দেন। মামলা করব? মারে, ওরে ওর নামে মামলা করে আমি জিততে পারব না তো, কারণ আমার মা এই তো কাঠ গড়ায় দাঁড়াইয়া আমার বিরুদ্ধে সাক্ষী দিব, আমারে ধরায় দিব। ওর কাছে তো আমি মৃত, ওর কাছে তো আমি মৃত, ওর কাছে আমার কোনো দাম নাই, ওর কাছে আমার কোনো দাম নাই। রে দেখছস, অল্পের জন্য চোখটা পাচ্ছে। ওই তুই আর মারামারি করার দিন খুঁজা পাইলি না? আজকে আমগো এমনিতেই মন খারাপ। তুই কি শুকুর মাতবরে চিনোস না? ওর যে দুইটা বদমাইশ পোলা আছে, এটা তুই জানোস না? আমি তো ওগুলোকে ইচ্ছে করে মারামারি করি নাই ভাই, ওরা আমারে খেপাইছে। ওরা খেপাইছে, ওরা খেপাইছে আর তুই খেপছস। আমরা 2 দিনের জন্য ঘুরতে আসছি, 2 দিন পর আবার আমরা চলে যাবো। তখন যদি ওরা আমাদের পরিবারের উপর প্রতিশোধ নেয়, তখন কি হইব? বড় ভাই চলো ওই মায়াটারে খুঁজে নিয়ে আসি। আস্ত একটা বদমাইয়া, ওই মাইয়া আর পোলাটা যদি পাই না, আমি একদম দা দিয়া ফালা ফালা করে ফেলাম। এই চুপ কর। এই বড় ভাই হয়ে যদি ছোট ভাইয়ের সামনে এমন ব্যবহার করস, তাহলে হইব? দেখ না, এমনিতে আপনের মন খুব খারাপ। সেই জন্যই তো এই সিদ্ধান্ত, যে বাড়িতে এত বড় ঘটনা ঘটে গেছে সেই বাড়িতে কোনো অনুষ্ঠান হইব না। সব তুই কি কইতেছস? পাগল হয়ে গেছস? আমার বিয়ের সাথে তোর সম্পর্ক কি? সম্পর্ক আছে, তুই কষ্ট পাইছস, কষ্ট পা, আমার বিষয় নিয়ে তুই কোনো কথা বলবি না। আরে এই খবর তো সোহাগের শ্বশুর বাড়ি পর্যন্ত পৌঁছাই গেছে। নতুন আত্মীয়, সিসি কি একটা ব্যাধি ক। কিসের আত্মীয়? আমি তো বিয়ের দিন বাড়িতেই থাকুম না। দাঁড়াও, আমি না করে দিতেছি। সোহাগ তুই কি করতেছস ভাই? ওই মেয়েটা মানে সাদিয়া তোর অনেক ভালোবাসে, তুই এমন করতে পারস না। ভালো তো মিতুও তোরে বাসছিল, আর আজকে কি হইলো? সাদিয়া, তোমার আব্বা কই? ও, তোমরা তাহলে সব শুনে ফেলাইছো? তোমার আব্বা বাসায় এলে কইবা এই বিয়ে হইব না। আপন চল। এই খারা, তুই কোনো কথা কবি না আমার লগে। এখানে বড়রা সবাই খাড়া রইছি, তুই কারো কথাই শুনলি না, তুই বেয়াদব হয়ে গেছস। তুই আমার লগে কোনো কথা কবি না আজকের থেকে। আপন
কি হলো কাহিনীটা? দেখছো কি একটা অবস্থা, দুজনেরই মাথা গরম। কি করবো ক? উফ, আমার মাথা কোনো কাজ করতেছে না। এটা কেমন কথা? বড় ভাইয়ের বিয়ে হইব না বলে ছোট ভাই বিয়ে করবো না? এখানে আমার মায়ের কি দোষ? ভাই বিয়ে না করলে কি জোর করে কি বিয়ে করানো যাইবো? জোর করে হইব না বুঝলাম, কিন্তু আমার মায়ের সাথে এই অন্যায় হইব কেন? আমি তো ওই পোলার লোক আমার মায়ের জোর করে বিয়ে দিতে চাইছিলাম না। তা ঠিক, ছেলের বাড়ি সবাই চাইতেছে বিয়েটা হোক, ছেলে চাইতেছে না। চাইতাছে না মানে কইলে হইল নাকি? এই যে আমার মায়ের বিয়েটা যে ভাঙলো, এই মায়া আমি অন্য জায়গায় বিয়ে দিতে গেলে তারা তো আমার মায়ের সন্দেহ করবো। আমি এই অন্যায় মাইনা নিব না, আমি কিছুতেই মাইনা নিব না। মাইনা না নিয়ে কি করবা? এইটা নিয়ে যদি তুমি বাড়াবাড়ি করো তো তোমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট হবে। আমি তোমার কাছের মানুষ দেখে আমি কথাটা বললাম। যাই গে, আল্লাহ হাফেজ। মানে কান্নাকাটি করিস না, তুই কানলে না আমি সহ্য করতে পারি না। আমি দেখতেছি কি করা যায়। কিছুই করতে পারবে না, হ্যাঁ তো কইই দিছে হ্যাঁ বড় ভাই বিয়ে না করলে আমি বিয়ে করবো না। কি রে আফন, তুই এখনো তোর ফোনে ওই মায়ের ফোন নাম্বার রাখছস? নাম্বার ডিলিট করে দিলেই কি মনের কষ্টটা ডিলিট হয়ে যায় রে সোহাগ? এতক্ষণে ওই মায়া আমগো বাড়ির বউ হয়ে থাকতো, এখন দেখ কোন নর্দমায় পড়ে আছে। ভালোবাসা পাইতে হইলে কপাল লাগে রে, কপাল লাগে। তুই ঘুমাই পর। চিন্তা করছেন একটা মাইয়া কিভাবে আমাকে সবের এত কষ্ট দিল? আমার তো মনটাই চাইতেছে আম্মা ওই মাইয়া কই আছে সেন থেকে ওর চুলের মুঠি ধরে টানতে টানতে বাড়িতে নিয়ে আসছি। আর খুঁজা কি লাভ, সারা দিন রাত পার হয়ে গেছে, এখন পর্যন্ত একটা খবর পাইলাম না। আম্মা চলেন আমরা আপনার লেগে একটা মাইয়া দেখি, 3 দিনের মধ্যে একটা বিয়া করাই দিই। হ বৌমা, কোনো লাভ নাই। আমার 3 ছেলের মধ্যে এই ছেলের অভিমান বেশি। ও ছোটবেলা থেকে এরকম, একবার যেহেতু মুখ দিয়া কইছে আর বিয়ার নাম মুখে আইনা কোনো লাভ হইব না। আপনের বিয়াটা ভাইয়া যাওয়ার কথা শুন না আমার সোহাগ ওর সিদ্ধান্ত নিচ্ছে ও আর কোনোদিন বিয়া করবো না। তোর আমারও না কোনো কিছু ভাল লাগতেছে না। বাবা, এই সোহাগ কি কাজটা ঠিক করলো? বেশি বুঝলো, বেশি বুঝলে যা হয়। বড় হয়েছে না হন, আর হলো এমনি তো মান সম্মান এলাকা কিছু রইল না, আবার সোহাগ কি করলো, বিয়েটা বাতিল করে দিল, মান সম্মান তো আরো গেল। আরে মকবুল ভাইছে, কি খবর? এই তো বাদবর, তোমার কি খবর? কথাই কইতে চাও না? তুমগো বাড়ির লোকজন বিদেশ থাকে, মাসলে লাখ লাখ টাকা পাঠায়, এই জন্য কারোর লগে কথাই কইবা না? বাদবর কি কই বেচাইতেছো, খোলাসা করে কও। কি আর কোমরে ভাই, তুমগো বাড়ির লোকজন আমার 2 পোলারে ইচ্ছা মতো কেলাইলো। তুমগো বাড়ির একটা লোক আমগো বাড়িতে যায়া একটু সমবেদনাও জানাইলো না। কামটা কি ঠিক করছে? আর সমবেদনা আমাকে সমবেদনা জানাই কেরা, তার ঠিক নাই, আর তোমাকে সমবেদনা জানাবো। আচ্ছা যাওগা, বাদ দাও এসব কথা। শুনলাম তোমার পোলার বউ নাকি কার লগে পালাই গেছে। এই চাচা, কথাটা একটু তেরা হয়ে গেল না? আরে আমার ভাই আপন তো এখন পর্যন্ত বিয়েই করে নাই, তা বউ নিয়ে ভাগ্য কেমনে? ও তাই তো, বিয়াই তো করে নাই, বিয়া করলে না বউ হইতো। শুনেন চাচা, এত পেঁচাল পাড়ার দরকার নাই। আপনার একটা কথা বলি, কান খুলে শুনে রাখেন। ওই যে আপনার 2টা ছেলে আছে না, আমার ভাই সোহাগ একা পাইয়া যা করছে, কাজটা কিন্তু মোটেও ভালো করে নাই। ওই দিন যদি খালি আমি থাকতাম না, একদম দিতাম আপনার 2টা পোলারে। কথাটা মাথায় রাখেন। ভাতিজা ফের দিলা মনে হইলো। মাতবর, এই যে এত হুমকি দামকি কিছু নাই। আমি শান্তিপ্রিয় মানুষ, আমি শান্তি চাই। কেজাল আমার পছন্দ না। তোমার পোলা পান্ডে কয়ে দিও, ঝগড়াঝাটি করলে সবার জন্য খারাপ।
আয় আয়। বাবা, আপনার স্বপ্নের চাবিটা আমি খুঁজে পেয়েছি। এটা শুধু আমার না, আমাদের পরিবারের সবার। একটা চাবি, একটা সিদ্ধান্ত আর একটা শেয়ার বদলে দিতে পারে ভবিষ্যতের গল্প। আজই হন অংশীদার সেই স্বপ্নের, যেটা কেবল একটা হোটেল নয়, আপনার উত্তরাধিকারও। বিচ প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট পিএলসি। কার মেয়ে কার সাথে কোথায় চলে গেছে, তার শাস্তি আপনারা আমার মেয়েরে দিলেন। আমার মেয়ের কি দোষ? না ভাই সাহেব, আপনার কোনো দোষ নাই। আসলে এই বিষয় নিয়ে আপনারা যে আমরা কোনো কথা বলবো সেই মুখ আমাদের নাই। আমার পোলাটায় কত খুশি মন নিয়ে দেশে আসছিল। দেখেন, আমি চাইলে এই বিষয়টা নিয়ে অনেক হাউকাউ করতে পারতাম, কিন্তু হাউকাউ করে লাভ কি? আমি যত জোরে কথা বলুম আমার তত সম্মান যাইব। আপনাকে যদি একটা মাইয়া থাকতো, সেই মাইয়ার প্রতি যদি কেউ এরকম বেইমানি করতো, তাহলে আপনারা বুঝতে পারতেন কেমন লাগে। আপনারা বুঝতে পারতেন আমার এখানে কতটা কষ্ট হইতেছে। আমরা সবাই বুঝি ভাই। আসলে আপনি তো অনেক আত্মীয় স্বজনদের দাওয়াত করছেন, বিয়ের উপলক্ষে অনেক টাকা পয়সাও খরচ করছেন। কত টাকা খরচ করছেন সেটা তো আর আমরা জানি না। তো আপনারা একটা রিকোয়েস্ট করি, ওই যে কয় টাকা আপনি খরচ করছেন ওই টাকার অ্যামাউন্টের কথা যদি আমাদেরকে বলতেন, তাহলে ভাই হিসাবে আমি আপনাদের ওই টাকার ডেমারেজটা দিয়ে দিতাম। ভাইজান, টাকা দিয়ে কি হইব? গরিব মানুষের মায়ের বিয়ে কত আর খরচ হয়েছে, কিন্তু একটা মেয়ের গায়ে হলুদ লাগলে ওই মেয়ের যদি বিয়ে ভাঙ্গা যায়, তাহলে নানান জনে নানান রকমের কথা কয়। দোষ করলো হান্নানের মাইয়া, তার শাস্তি পাইলো আমার মেয়ে। যাক, কি আর কমো, আসি। ভাইজান, একটু যদি বইসা যাইতেন, আমি চা নাস্তার ব্যবস্থা করি। না পা, বসার মতো সম্পর্ক যেহেতু হইল না, তাহলে এখানে আর বসার দরকার নাই। তাহলে এখন কি করবেন মনে করতেছেন? কি আর করুম, একটা সিদ্ধান্ত তো নিতেই হইব। মেয়ের বিয়ে ভাঙলে, ওই মেয়েরে তাড়াতাড়ি বিয়ে দিতে না পারলে একটা বিপদ তো হইব, এটা নিশ্চিত। তো যাই হোক, সেটা আমি বুঝে নিব। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে সোহাগে যদি ছুটিতে বাড়িতে না আসতো, তাহলে যে কোনোভাবে হোক আমি এই লোকটার মায়ের সাথে আমাকে সোহাগের বিয়ে দিতাম। লোকটা অনেক সরল সোজা, আমরা তার মনে কত বড় কষ্ট দিছি। কি আর করবা গো, আমগো একমাত্র পোলা। আমরা যদি এখন কিছু কই, আমার পোলা যদি উল্টা পাল্টা কিছু কইরা ফেলায়, তখন আমি পোলা পামু কই? হ, তুমি কথাটা মন্দ বলো না, কিন্তু আসলে আমরা কিন্তু ওই লোকটার সাথে কাজটা ভালো করিনি। ঠিক আছে, চলো ভিতরে চলো। কিরে সোহাগ, তুই এইখানে বসে আসস? এই দিক থেকে জয়নাল চাচা বাড়িতে আসছে, সেটা কি তুই জানোস? উনি বাড়িতে আইছে কেন? ভাই না ভালো, তুমি বিয়াতে রাজি হয়ে যাও। আরে আপনার বিয়া হয় নাই তো কি হইছে, বিয়া হইব। শোনো, আমরা সবাই মিলা দেখা শুনে ভালো মাইয়া দেখা আপনার বিয়া করম। তুমি এখন বিয়াতে রাজি হয়ে যাও ভাই। জয়নাল চাচা বাড়িতে আইছে। ইস, একটা বার যদি চাচার চেহারাটা দেখতা, কি যে মায়া লাগতাছে সবাই। ভাবি, আমি এ বিয়ে করতে পারব না, তা তো তোমাদের বলছি। তুই আর আপন দুইজনেই ঘাটতারামি করলি, কাজটা কিন্তু ঠিক হইল না সোহাগ। ভাইজান, বাড়িতে দুইটা বিয়ে একসাথে হওয়ার কথা ছিল। আমি ভাই হইয়া একা বিয়ে করুম, আপন মন মরা করে বসে থাকবো, এটা তো হইতে পারে না ভাই, অসম্ভব। ভাই না ভালো, লক্ষ্মী সোনা, একটা বারে আবার একটু ভাইবা দেখো না ভাই। ভাবি, বিয়ে আমি সাদিয়ারই করুম, কিন্তু আপনের বিয়ের পর। তার মানে কি? তার মানে তুই সাদিয়ার বিয়ে করবি না এখন? না না মানে কি? এই শোনো, কি সমস্যা কি? হ্যাঁ, এত চেতনের কি আছে?
প্রত্যেকটা ভাই আমার মাথাটা খেয়ে ফেললো। আরে চুপ করো না, সবাই মিলে বুঝাইলে ঠিকই রাজি হয়ে যাবে। যাও বুঝাও, ভালো করে বুঝাও, যাও। আমি দেখতাছি। ইস, আব্বা, কালকে সোহাগ ভাই গো বাড়ি গেছিলা, ওরা কিছু জানাইছে? ওরা না করে দিছে। কি না কইরা দিছে? ওরে মা, ওরা না করছে। তাইলে তাইলে আমার হন কি হইব আব্বা? কি আর হইব, অনেক খরচাপাতি করে ফেলছি, তোর বিয়ে আজকে হইতে হইব, আজকেই তোর আমি বিয়া দিব। বিয়ে হইতে হইব মানে? বিয়ে কেমনে হইব? সোহাগ ভাই তো না কইরা দিছে, তাইলে কার সাথে বিয়ে হইব? আমি মামুনের খবর দিছি, মামুন আইসা পড়বো, আজ রাত 8টার মধ্যেই উপস্থিত হইব কইছে, তারপরে তোর আজ রাইতেই তোর বিয়ে হইব। মামুন ভাই, তুমি কি পাগল হয়ে গেছো আব্বা? মামুন ভাই আমি বিয়ে করবো? অসম্ভব, আমি মামুন ভাইয়ের বিয়ে করতে পারবো না। রাজি না হয়ে কোনো উপায় নাই। আমি যদি চাইতাম বড় কিচ্ছা বাজাইতে পারতাম, কিন্তু তাতে লাভ কি? ঝগড়া কইরা ওই বাড়িতে তোর বিয়ে দিতাম, কিন্তু তুই তো শান্তিতে থাকতে পারতি না। তাই বলে মামুন ভাই আব্বা, মামুন ভাই আমার সাথে বয়সে কত বড়, তার এর আগে একটা বিয়েও হয়েছে, বউ না হয়ে মারা গেছে, কিন্তু সাথে 2টা বাচ্চাও আছে আব্বা। যাই হোক, মামুন ছেলে ভালো, আর বিয়ে তোর মামুনরই করতে হইব, এটাই আমার সিদ্ধান্ত। আপন দেখছস, তোর বিয়েটা ভেঙে গেছে দেহে, সোহাগ এখন বিয়া করবো না। আর এই যে জানার লোকটা কত কষ্ট পাচ্ছে। আব্বা, এখানে আমি কি করবো? আমি তো সোহাগরে কইছি বিয়া করতে, ও যদি না করে বিয়া, তাহলে এখানে আমার কি করার আছে? তুই সোহাগকে একটু ভালো করে বোঝা, তুই আরে ক তুই বিয়া করবি, আগে সোহাগের বিয়েটা হইলে বল। আমি তো দেশেই থাকবো না, আমি কেন খামাকে মিথ্যা কথা কম? আমি তো বুঝতেছি না আব্বা। তার মানে তুইও ছুটি কাটাবি না? না, আমি ছুটি কাটাবো না, আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি বিদেশ চলে যাবো। ও, এখন তুই দেশে থাকবি না? ঠিক আছে, তো যা ভালো মনে হয় তাই কর। আসলে তোরা দুজন ওই সাথে বংশের একটা বড় বেদ্যপ। আব্বা তুমি কি চাও? তুমি চাও আমি এক্ষণ এই বাড়ি থেকে বাইরে হয়ে যাই? ঠিক আছে, আমি এক্ষণ এই মুহূর্তে বাড়ি থেকে বাইরে হয়ে যাবো। দেখ, বেশি বাদবাড়ি করিস না, ছুটি কাটাতে আসিস, ছুটিটা কাটা। একটা দুর্ঘটনা ঘটছে, ঘটতেই পারে। আরে বাবা, মনটা একটু বুঝা, তারপরে যাটা ভালো হয় সেটা করিস। আমি আর কিছু বলতে চাই না, তোর যেটা ভালো মনে হয় সেটাই কর। রাশিদুল ভাইজান, তুই আর আমি এই সংসারের জন্য সারাটা জীবন বেড়া গাদার মতো ঘাটলাম, বিদেশের বাড়িতে পড়েছি, এত টাকা পয়সা কামালাম, এই বাড়ি গাড়ি করলাম, শেষ মুহূর্তে কয়েকটা গাধা তৈরি করছে, বেদ্যুপ তৈরি করছে। ভাইজান ভাইজান ভাইজান, এত উত্তেজিত হইও না। আরে ডাক্তার তোমার কইছিস না উত্তেজিত হইতে না করছে? শোনো, তোমার তো হাই প্রেশার, তুমি উত্তেজিত হইলে যে কোনো একটা বিপদ ঘটে যাইতে পারে। আরে হোক না বিপদ, তাতে কি আছে? আমি মরে গেলে ওরা তো শান্তিতে পাইবো, আমিও শান্তি পাবো। ওই বাধ্য। আহা লাবুর বাপ, উত্তেজিত হও না তো, বিয়া হইলে হইব, না হইলে না হইব, এর লাগে বাড়ির মধ্যে অশান্তি করুন লাগবো। আব্বা আপনি একটু শান্ত হন না, আপনার সোহাগ তো পিঠাপিঠি, এই জন্যে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলাইছে, দুইজনের মন খারাপ, আপনি আর এরকম করেন না। আর জোর করে কি বিয়ার শাদী দেওয়ান যায় আব্বা কোন? বৌমা, তুমি তো কমপক্ষে আমারে বুঝো, আমার চিনো, জানো, তোমার কথা আমি রাখি, তুমি যেটা ভালো মনে করো সেটা করো। আব্বা, শুধু শুধু এত রাগ করলে হইব? আরে মাথাটা একটু ঠান্ডা করো না, দেখবা সবকিছু ঠিক হয়ে যাবো। আব্বা আপনি একদম চিন্তা করেন না তো। তারেক, তুই 2 দিনের মধ্যে আমার কাগজপত্র রেডি করবি, আমি বিদেশ যাবো, থাকো না বাংলাদেশে। মা সাদিয়া, তুমি আমাগো বাড়িতে? মা সাদিয়া, তুমি আমাকে বাড়িতে কি মনে করে? হ্যাঁ, তুমি এই অবস্থা আমার বাড়িতে লাগেন? চাচা, আমি সোহাগরে ছাড়া এই জীবন কাটানোর চিন্তা করতে পারি না, আমার মাফ করে দেন, আমার এই ছাড়া আর কোনো উপায় ছিল না। আমার এই বিয়ে যদি ভাঙা যায়, তাইলে আমার আব্বার জন্যে আমার আবার বিয়ে দেওয়া কষ্টসাধ্য হয়ে যাইব।
আমি এই কারণে সবকিছু ছাইরা মেরে এই বাড়িতে একবারে চলে আইছি। একবারে চলে আসছো মানে মা? সারা জীবন আপনাদের সাথেই থাকতে চাই, আপনাদের কাছে হাত জোর করতেছি, আমার দয়া করে বাইর করে দিয়েন না। সোহাগের সাথে আমার হাত দুইটা এক করে দেন। আচ্ছা ভাইজান, এখন কি করি কও তো? কি আর করুন, যেই বাড়িতে এক মেয়ের ভাত ছিল সেই মেয়ে নিজেই ভাতের থাল সরাই দেন। এই মেয়ে যেহেতু আইছি, এই মেয়ের কপালে এই বাড়ির ভাত আছে। আসলে কার কপাল যে কার ভাত কোথায় লেখা আছে একমাত্র উপর আল্লাহ জানে। বোমা, ছাদের ঘরে নিয়ে যাও। ভাইজান, যেহেতু মায়েরা নিজে এসে বলছে তাহলে এই বিয়েটা হইবই। হ্যাঁ, আরে আমরা যেইখানে দুইটা বউ পাইতাম সেখানে একটা বউ পাইছি, সবাই শুকুর আলহামদুলিল্লাহ বলো। বউ যখন নিজেই বাড়িতে চলে আসছে, আমরা সবাই মিলে বউরে বরণ করি। আমরা নতুন বউ নিয়ে ভিতরে গেলাম, আপনারা সবাই ভিতরে আসেন। চলো বোন, ভিতরে চলো। নতুন বউ লাবু আগেই আর দৌড়তে। তারিক, তোরা দুজন কাজী আর মোল্লা ডাক দিলে, আর রাশিদুল তুই কর, ওই মেয়ের বাপের ফোন দে। বড়াব্বা, তোমাদের এমন দেখাচ্ছে কেন? কোনো সমস্যা? না রে বাবা, কোনো সমস্যা না, তুই আমার লোক বাড়িতে চল, তোর আজকে বিয়া। বড়াব্বা, আমি তো কইলাম আমি বিয়ে করুম না। বাজান, তুই কইছ তো আমরা শুনছি, এখন আমরা কইতাছি, তুই আমার কথা শুন। এই যে এই বিয়ের বিষয়টা বাড়িতে তোর বড় আম্মা, তোর আম্মা, ভাবিরা সবাই এই বিয়েতে রাজি। এই যে ভাইজান, তোর বড় আব্বা সেও রাজি। তুই আমার কথাটা রাখ, বড় ভাইজানের কথাটা রাখ। বাজান রে, তুই আমার কথা রাখ। আমার মান যেটা তোরাতে, ওই মাইয়া চলে আসছে আমার বাড়িতে। তুই যদি এখন না যাস তাহলে ওই মেয়ের কাছে সবার কাছে আমি বের দিই। বাজান, তুই মানা করিস না, চল চল বাজান, চল চল চল। আচ্ছা, আপনার একটু সালাম করি। না স্যার, এসব লাগবে না। সাদিয়া, আমার মনের অবস্থা ভালো না। তুমি আমাদের বাড়িতে আইছো, তোমার যদি ভালো লাগে তুমি থাকো, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু তোমার সাথে আমার স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে না। কেন? আমরা বিয়া করণের লাগে মাইয়াই খুঁজা পাই না, আর তোকে বাড়িতে মাইয়া রাপ টাপি চইলা হয় বিয়া করণের লাইগা। কি জাদু শিখলি, আমাকে একটু শিখা না। এক ভাইয়ের মাইয়া পালায়া যায়, আরেক ভাইয়ের মাইয়া হাঁটি হাঁটি পা করে চলে আসে। বাবারে, তুই কেন হুট করে চলে যাইতেছস? তুই তো আমাকে কারো কথাই মানতাছস না। তুই না কইছস আরো 2-1 দিন পরে যাইবি। আপন দেখ, তুই যা ইচ্ছা তাই করতেছিস, আমরা কিন্তু কেউ তোরে কিছু কইতাছি না। কিন্তু একটা জিনিস মনে রাখিস, একটা মায়ের জন্য যদি এই পরিবারে কোনো অশান্তি আসে আর আব্বা মা যদি মনে কোনো কষ্ট পায়, সেটার জন্য একমাত্র দায়ী থাকবি তুই। আপন, এই আপন, তুই হুট করে কই যাইতেছস? আমি রতনের বাড়িতে যেতেছি ঢাকায়, সেখান থেকে একবার আমি সৌদি আরবে চলে যাব। তুই রতনের বাসায় যাবি, ওখান থেকে সৌদি আরবে যাবি, একবারও তো আমারে কইলি না। এত পর ভাবছস কেন ভাই? কিচ্ছু করণ যাব না। দেহি মকবুলের বুকের পাটাটা কত বড় হইছে। বিদেশ থেকে ছুটিতে আইসা বিচার করব, ছুটি শেষ হয়ে গেলে আবার বিদেশ যাইবো কেনা, তখন অগো পরিবার রে কে বাঁচাইবো? আব্বা, এই জ্বর এতবার বাড়ছে না, তুমি খালি দেখতে থাকো। কোনোভাবে যদি কোনো রকমে ওই প্রবাসী পরিবারের নামে একটা কলঙ্ক রটাইতে পারি, তারপর দেখবা ওই প্রবাসী পরিবারের কপালে মায়ের আর জরিমানা বৃষ্টির পানির মতো পড়বো। কি সোহাগ আর বেশি দিন দেশে থাকবো না, খুব তাড়াতাড়ি চলে যাইবো বিদেশে। এই বড় জোর হয়তো সপ্তাহখানেক থাকতে পারে। কি কইতাছো ভাবি এসব? তোমার কষ্ট দেখা অনেক খারাপ লাগতাছে, বুঝছো সাদিয়া? কিন্তু সব দোষ ওই বদমাইশ মেয়েটার। এতদিন হয়ে গেল,
সেমরিটার তো কোনো খোঁজ খবর পাইলাম না। আমার চোখের সামনে যদি একদিন পরে রে ওরে এমন ঝাড়ু পিটা করো দেখা নিও। শয়তান মাইয়া আমাকে পুরো পরিবারটার একটা উল্টাপাল্টা করে দিল সবকিছু। এই বাড়িতে মৃত্যু নামে কেউ থাকে না। তাছাড়া আমি নিঃসন্তান, আমার কোনো সন্তান নাই। এখানে কি চান আপনি? আব্বা এমন কথা কইও না আব্বা, তুমি স্যার আমার কি আছে কও? তুমি আমার লগে এমন কথা কইরো না আব্বা। বাহ, কি সুন্দর, একদমে বলা শেষ। আমি যদি আপনার আব্বা হইতাম তাহলে আপনি পারতেন না আমার মুখে চুনকালি মা খাইয়া এই বাড়ি থেকে চলে যাইতে। আপনি বাইরে যান, আমার বাড়ি থেকে বাইরে যান। কি হইল, দাঁড়াই আছেন কেন? যান। বাবা, আপনার স্বপ্নের চাবিটা আমি খুঁজে পেয়েছি। এটা শুধু আমার না, আমাদের পরিবারের সবার। একটা চাবি, একটা সিদ্ধান্ত আর একটা শেয়ার বদলে দিতে পারে ভবিষ্যতের গল্প। আজই হন অংশীদার সেই স্বপ্নের, যেটা কেবল একটা হোটেল নয়, আপনার উত্তরাধিকারও। বিচ প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট PLC